সোমবার বিধানসভায় নগর উন্নয়ন দপ্তরের বাজেট বক্তৃতা নিয়ে আলোচনায় অংশ নেন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ফরওয়ার্ড ব্লক বিধায়ক ইমরান আলী রামস। সে সময় শহরে নীল সাদা রং নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী নীল সাদা রঙে চটি পড়েন, তাই শহরকে এই রঙে রাঙানো হচ্ছে। মন্ত্রীরাও তার পায়ের দিকে তাকিয়ে চলেন। শুরু হয় শাসক বিরোধী বিধায়কদের মধ্যে চাপানুতর। প্রায় 15 মিনিট ধরে হই হট্টগোল চলার পর বিধানসভার কার্যবিবরণী থেকে রামসের মন্তব্য বাদ দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইমরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। এতে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, তাই তাঁর ক্ষমা চাওয়া উচিত। এরপর অধ্যক্ষ বলেন, ফরওয়ার্ড ব্লক বিধায়ক ইমরান আলী রামসের মন্তব্য অসংসদীয়, উদ্দেশ্যপ্রণোদিত ও প্ররোচনামূলক। আত্মপক্ষ সমর্থনে অভিযুক্ত বিধায়ক কিছু বলবেন কিনা জানতে চান তিনি। জবাবে ইমরান দাবি করেন তিনি অসংসদীয় কিছু বলেননি। এরপরে তাকে একদিনের জন্য বিধানসভা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ। আর একে ঘিরেই শুরু হয়েছে শাসক বিরোধী কাজিয়া। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী উনি সবসময় হাওয়াই চটি পরেন এবং হাওয়াই চটির রং হচ্ছে নীল এবং সাদা, সেই জন্য আপনারা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর পায়ের দিকে তাকিয়ে ওনাকে শ্রদ্ধা করেন, তাই ওই রংটা আপনাদের পছন্দ হয়েছে, সেই কনসেপ্টটা সেখান থেকে এসছে। এই যে কটূক্তিগুলো, এগুলো অত্যন্ত কুরুচি সম্পন্ন এবং সংসদীয় রীতিনীতির বিরুদ্ধে। ওকে যেভাবে আজকে বহিষ্কার করা হয়েছে সেটা পুরো গণতান্ত্রিক, সংসদীয় রীতিনীতি বহির্ভূত। অধ্যক্ষের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বাম বিধায়করা। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।